গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ একটি টপিক ওয়াইজ ক্লাস ভারতের ইতিহাস থেকে। দুর্দান্ত একটি টপিক, ভারতের জাতীয় কংগ্রেস। দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জাতীয় কংগ্রেসের একটা বড় অবদান আছে এবং জাতীয় কংগ্রেস নিয়েই সবকিছু আন্দোলন গড়ে উঠেছিল। তো সেই জাতীয় কংগ্রেস নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, ডিটেলস এবং এমসিকিউ থাকবে। প্রত্যেকে যারা ক্লাসে আছো, এই বিষয় নিয়ে আগেও ক্লাস নেওয়া হয়েছে, যেহেতু সামনে পরীক্ষা আছে কিছু, তার রেসপেক্টে কিন্তু আমরা একটু আলোচনা করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন আছে, আমার ক্লাস ফেব্রুয়ারি মাসে তুমি পাচ্ছ সকাল 7টা থেকে এবং অন্যান্য ক্লাস রুটিনের টাইম দেওয়া রইল। আমাদের টেলিগ্রাম দা ওয়ে অফ সলিউশনে তোমরা কানেক্ট থাকো প্রত্যেকে, এবং এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাচ্ছ আমাদের ইউটিউবের। ওকে, পাশাপাশি আমরা পেড ব্যাচ যেগুলো করাচ্ছি, TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, সেখানে পেড কোর্স অপশনে গেলে এই সমস্ত ব্যাচ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এনটিপিসির ব্যাচ, গ্রুপ ডির ব্যাচ, SSC GD, WKP, কম্বাইন্ড ফাউন্ডেশন, আপার প্রাইমারি, গ্রুপ সি, NM GNM এর ব্যাচ, এগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে। তোমরা এখানে যদি প্রয়োজন হয় অবশ্যই ভর্তি হতে পারো। তো আমরা জাতীয় কংগ্রেস থেকে বেসিক্যালি এমসিকিউ প্র্যাকটিস করব, জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু ইনফরমেশন এবং এমসিকিউ প্র্যাকটিস আমরা করব। প্রত্যেকে খেয়াল করো যে জাতীয় কংগ্রেস থেকে কি ধরনের প্রশ্ন আসে। জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করে, কবে এটি প্রতিষ্ঠিত হয়, সেই সময় ভাইসরয় কে ছিল, কংগ্রেস কথাটা কোথা থেকে এসেছে, ঠিক আছে, কংগ্রেস কথার অর্থ কি, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল, জাতীয় কংগ্রেসের অধিবেশন যেগুলো হয়েছে স্বাধীনতা পর্যন্ত, কোন অধিবেশন বেশি গুরুত্বপূর্ণ, সভাপতি কে ছিল, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। বা জাতীয় কংগ্রেস সম্পর্কিত বিভিন্ন উক্তি, জাতীয় কংগ্রেস নিয়ে কে কি মন্তব্য করেছেন, সেই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং এই নিয়ে কিন্তু আমরা গোটা ক্লাস আলোচনা করব। প্রত্যেকে ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকো, দেখবে এই টপিক থেকে একটা কোশ্চেন তুমি যে কোনো পরীক্ষায় তুমি কমন পাচ্ছ। কারণ ইতিহাস পড়লে জাতীয় কংগ্রেস তোমাকে পড়তে হবে। তাহলে কংগ্রেস এই শব্দের অর্থ কি? কংগ্রেস শব্দের অর্থ হচ্ছে জনগণের সমাবেশ। জনগণের সমাবেশ। এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1885 সালে, একদম শেষের দিকে, ডিসেম্বর 28 থেকে 30 ডিসেম্বর প্রথম অধিবেশন হয়। জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশনটি কোথায় হয়? প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইয়ের গোকুল দাস দেশপাল সংস্কৃত কলেজ। 72 জন প্রতিনিধি ছিল এবং এর প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা বা প্রধান সাধারণ সম্পাদক কে ছিল? অ্যালান অক্টেভিয়ান হিউম। জাতীয় কংগ্রেসের জনক তাকে বলা হয়। জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অ্যালান অক্টেভিয়ান হিউমকে। এবং এই নামটা মনে রাখবে, A.O. হিউম লেখা থাকে অনেক জায়গায়। ভারতের এই যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালের 28-30 ডিসেম্বর, 3 দিন। এই অধিবেশনের প্রথম সভাপতি ছিলেন ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, একজন বাঙালি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। সমকালীন ভারতবর্ষের ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন সেই সময় ইংরেজ ভাইসরয় ছিলেন ভারতবর্ষের। সমকালীন ভারত সচিব কে ছিল? লর্ড র্যান্ডলফ চার্চিল। কংগ্রেস কথাটা এটা কিন্তু আমাদের দেশে নয়, এটি আমেরিকা থেকে নেওয়া হয়েছে এই কথাটা। তাহলে এই যে ছোট্ট ইনফরমেশন আছে, এই পেজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োজনে তোমরা অবশ্যই লিখে নেবে, কাজে লাগবে। যাদের লেখা নেই, যাদের লেখা আছে ঠিক আছে। এবার জাতীয় কংগ্রেস সম্পর্কে কে কি উক্তি করেছেন, কে কি মন্তব্য করেছেন? কেউ বলেছে 3 দিনের তামাশা, কেউ বলেছে এটা একটি অস্ত্রবিহীন গৃহযুদ্ধ, কেউ বলেছেন যে এটা বাবু শ্রেণীর সংগঠন, বা কেউ বলেছে মাইক্রোস্কোপিক মাইনরিটি, আণুবীক্ষণিক সংখ্যালঘু। ঠিক আছে, তো এই ইনফরমেশন কিছু আছে। যেমন মোহাম্মদ আলী জিন্না, তিনি বলছেন কংগ্রেসকে একটি ক্ষমতা লোভে মত্ত এক সংস্থা। তিনি বলছেন কংগ্রেসকে আণুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিলেন, বা বাবু শ্রেণীর সংগঠন বলেছিলেন লর্ড ডাফরিন, সমসাময়িক ভাইসরয়। কংগ্রেসকে 3 দিনের তামাশা এটি বলেছেন অশ্বিনী কুমার দত্ত। মানে 3 দিন করে অধিবেশনটা হতো, যার ফলে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছেন। কংগ্রেসকে বলেছেন যে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হলো কংগ্রেসের আন্দোলন। এটা স্যার সৈয়দ আহমেদ খান, থিওডর বেক, তাদের মন্তব্যটা। ভারতীয় জাতীয় কংগ্রেসকে
অরবিন্দ ঘোষ ভারতের বিজাতীয় কংগ্রেস বলেছেন। তো এই সমস্ত ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো জাতীয় কংগ্রেস সম্পর্কে আরো অনেক ইনফরমেশন আমরা কোশ্চেন মাধ্যমে আলোচনা করব, কোশ্চেন থাকবে। তো জাতীয় কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশনে একজন সভাপতি হতো, বেশিরভাগ সময় দেখা যাবে যে একজন করে মনোনীত হতো, নির্বাচিত নয়। পরবর্তী আমরা দেখব যে সুভাষচন্দ্র বোস নির্বাচিত সভাপতি হবেন প্রথমবার, সে আলোচনা আসবো। তো এই কংগ্রেসের যে সভাপতিগুলো ছিল তার মধ্যে সবচেয়ে কম বয়সে হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ, এটা কিন্তু মাথায় রাখবে। পরের পয়েন্টে একটু দেখো, হ্যালো। তো এখানে আমরা যে আলোচনা করছিলাম, সাউন্ড ঠিক আছে? 1916 সালে লালা লাজপত রায় ইয়ং ইন্ডিয়া নামক গ্রন্থ বলেছেন ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম। তো বিভিন্ন উক্তি এখানে আছে, এইগুলো তোমরা লিখে নিতে পারো, পরীক্ষায় আসে এই ধরনের কিছু উক্তি। যাই হোক, তো আমরা এমসিকিউ এর দ্বারা আরো কিছু ইনফরমেশন জানবো জাতীয় কংগ্রেস থেকে। ক্লিয়ার? প্রত্যেকে প্রথম প্রশ্ন, কি ধরনের প্রশ্ন আসে? তোমরা এগুলো পড়েছো বা যারা পড়োনি ক্লাসটা করো, দেখবো অনেক কিছু তুমি জানতে পারছো বা অনেক কিছু মনে পড়ছে তোমার। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় নিম্নে কোন ভাইসরয়ের আমলে? এই কোশ্চেন গুলো পরীক্ষায় এসছে, ইম্পর্টেন্ট। লর্ড ডাফরিন, লর্ড ডাফরিন যখন ভারতের ভাইসরয় ছিল, সময়কালটা যদি আমরা দেখি 1884 থেকে 1888, 1884 থেকে 1888 সাল পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের এই সময়কালে লর্ড ডাফরিন ছিল ভাইসরয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে। ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ডব্লিউবিসিএস কিন্তু প্রশ্নগুলো এসছে, আসে। ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হবে 1885 সাল। তাহলে এটা প্রত্যেকে আমরা মনে রাখবো। অনেক সময় 1985, 1785 অপশনে থাকতে পারে, একটু সাবধানে কেয়ারফুলি করতে হবে, জানা বিষয় অনেক সময় ভুল হয়ে যায়। পরবর্তী কোশ্চেন আসবো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো কি? তাহলে কোন শহরে অনুষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন? বোম্বাই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন মাত্র প্রতিনিধি প্রথম অধিবেশনে উপস্থিত হয়েছিল। এখানে আমরা অপশন বি রাইট অ্যান্সার করব। এটাও কিন্তু দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস 17 সালেই এসছে একই সাথে পরপর কোশ্চেন। কে প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি ব্যবহার করেন? জাতীয় কংগ্রেস কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন? উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে আমরা কি করব? জাতীয় কংগ্রেস এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি পত্রিকায়। বেঙ্গলি পত্রিকায়, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসবো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কোথাও কোথাও দেখবে ডব্লিউ.সি. ব্যানার্জি আছে, ডব্লিউ.সি. ব্যানার্জি কোথাও কোথাও অপশনে তুমি পেতে পারো। সেটাই হচ্ছে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা উমেশ চন্দ্র ব্যানার্জি। অপশনে সঠিক উত্তর হবে প্রত্যেকে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আমরা আসবো, কোশ্চেন নাম্বার 6। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটা বহুবার পরীক্ষায় এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি
কে ছিলেন? মৌলানা আজাদ মোহাম্মদ আলী বদরুদ্দিন তৈয়বজি শাহ ওয়ালি উল্লাহ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বদরুদ্দিন তৈয়বজি। 1887 সাল মাদ্রাজ অধিবেশন, মানে জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে, মাদ্রাজ অধিবেশন যেটা হয় কোথায়? মাদ্রাজে। তো বদরুদ্দিন তৈয়বজি, এটা হচ্ছে তোমার জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন, 1885, 86, 1887, 3 নম্বর অধিবেশনে বদরুদ্দিন তৈয়বজি সভাপতি হয়েছিল। পরীক্ষায় কিন্তু খুব আসে কোশ্চেনটি। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? দ্বিতীয় অধিবেশনটা কোথায় হয় এটা বলতো? দ্বিতীয় অধিবেশন 1886 সাল কলকাতাতে হয়। কলকাতাতে হয় দ্বিতীয় অধিবেশন, ঠিক আছে। এবং এই দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি, যাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, ভারতের মহান বৃদ্ধ। এবং তিনি ব্রিটিশ পার্লামেন্টের কিন্তু সদস্য হয়েছিলেন লিবারেল দল থেকে, এটাও পরীক্ষা প্রশ্ন আসে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে দাদাভাই নওরোজি। পরীক্ষায় এই কোশ্চেনগুলো কিন্তু পেতে পারো। কোশ্চেন নাম্বার 7, 8-এ আসবো। ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, কে এই মত পোষণ করেছিলেন? ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, কে এই মত পোষণ করেছিলেন? লালা লাজপত রায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি CF অ্যান্ড্রুজ। তো এটা আমরা ওই প্রথম দিকে যে উক্তির একটা লিস্ট আমরা দিয়েছি সেখানেই পেয়েছি। লালা লাজপত রায় এই উক্তি করেছিলেন, যাকে বলা হয় পাঞ্জাব কেশরী। লালা লাজপত রায়কে বলা হচ্ছে পাঞ্জাব কেশরী বলা হয়। আচ্ছা, এখানে জাতীয় কংগ্রেস যদি আমরা দেখি, প্রথম দিকে যারা সদস্য ছিল বেশিরভাগ সব উচ্চশিক্ষিত ব্যারিস্টার, অ্যাডভোকেট বা আরো ইত্যাদি ইত্যাদি। তো 1885 থেকে 1905 এই সময়কালে বা 1907-এ আমরা দেখবো কংগ্রেসের দুটো ভাগ হয়, নরমপন্থী, চরমপন্থী। নরমপন্থীতে বলা হয় মডারেটস। তো এই নরমপন্থী এদের গৃহীত নীতিটা কিরূপ ছিল? মূলত 3P পলিসিতে চলতো, পেয়ার পিটিশন প্লিজ, অনুনয় বিনয় নীতি তারা করত। এখানে তারা চাইতো যে সাংবিধানিক ক্রিয়াকর্মের দ্বারা প্রবলেমগুলো সলভ করতে, সাংবিধানিক ক্রিয়াকর্মের দ্বারা প্রবলেম সলভ করতে চাইতো। কোশ্চেন নাম্বার 10, এদের মধ্যে কে প্রথম ইউরোপিয়ান হিসাবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? প্রথম ইউরোপিয়ান। আমরা দেখবো জাতীয় কংগ্রেস সভাপতি ইউরোপিয়ান, কোন সময় ইংল্যান্ডের বা আয়ারল্যান্ডের কোন কোন ব্যক্তিও ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি হয়েছিলেন। কিরকম? প্রথম কে হয়? জর্জ ইউল বা জর্জ উলে, কোথাও লেখা আছে অপশন বি, এটা সঠিক উত্তর হবে 1888 সালে। ঠিক আছে, 1888 সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এর পরবর্তী 1889 সালে উইলিয়াম ওয়েদারবার্ন, তিনিও ইউরোপীয়। অ্যানি বেসান্ট, তিনিও ইউরোপীয়, আয়ারল্যান্ডের পরে হচ্ছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশন কবে হয়? কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, কোশ্চেনটা পড়তে ভুল হলে উত্তর ভুল হবে। জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশন এটা কত সালে হয়েছিল? প্রথমটা বোম্বাই হয়, দ্বিতীয়টাই তো কলকাতায় হয়। দ্বিতীয় অধিবেশন যেটা, এটাই প্রথম কলকাতা অধিবেশন। কলকাতাতে মোট 9 বার অধিবেশন হয়, সর্বোচ্চ। জাতীয় কংগ্রেস আমরা যদি 1947 পর্যন্ত দেখি, 1885 থেকে 1947 সাল পর্যন্ত টোটাল 9 বার আমাদের কলকাতাতে অধিবেশনটা বসে। 9 বার, সব থেকে বেশি, এটা মাথায় রাখবে। তো কলকাতা অধিবেশন প্রথম হয়েছে 1886 সালে। বহুবার কলকাতা অধিবেশন হয়েছে, অর্থাৎ 9 বার আমরা এখানে মনে রাখবো। কংগ্রেসের নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ধিক্কার জানিয়েছিলেন কে? কংগ্রেস একটা সময় ভাগ হবে, কারণ কংগ্রেস ভাগ কখন হচ্ছে দেখো,
প্রথম 72 জন প্রতিনিধি নিয়ে শুরু হলো 1885-তে। ধীরে ধীরে মানুষ বাড়ছে, সাধারণ মানুষ যখন যুক্ত হচ্ছে, সবার সঙ্গে ম্যাচ করছে না, মত পার্থক্য হচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে যে পরে এটা 1907 সালে সুরাট ভাঙন, আমরা আলোচনায় আসব। তো এই নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি, কংগ্রেসের প্রথম পর্যায়ে যে সমস্ত নীতি যারা ছিল, দাদাভাই নওরোজি বলো বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলো বা বদরুদ্দিন তৈয়বজি, আরো অনেকেই, গোপাল কৃষ্ণ গোখলে, সবাই নরমপন্থীর মধ্যেই ধরা হয়। বাল গঙ্গাধর তিলক এই উক্তিটি করেছিলেন। পরবর্তী কোশ্চেনে আসবো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম 2 জন মহিলা এই কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছিলেন? তার মধ্যে একজন হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি, আরেকজন হচ্ছে স্বর্ণকুমারী দেবী। কোন অধিবেশনে প্রথম মহিলা যোগ দেয়? 1886 সালে কলকাতা অধিবেশন, 1887 সালে মাদ্রাজ, 1888 সালে এলাহাবাদ, 1889 বোম্বাই। মনে রাখবে এটা 1800, আগের কোশ্চেন আসি, 1889 সালে বোম্বাই সেশন, ঠিক আছে। 1889 সালে উইলিয়াম ওয়েদারবার্ন তখন সভাপতি ছিল। উইলিয়াম ওয়েদারবার্ন সভাপতি ছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী চরমপন্থী এই 2 বিভক্তিকরণের মূলে কোন আন্দোলনের ভূমিকা ছিল? নরমপন্থী চরমপন্থী ভাগ হবে সুরাট অধিবেশনে গিয়ে ভাগ হয়। সুরাট অধিবেশনে ফাইনালি ভাগ হয়। সুরাট অধিবেশনটা হয় 1907 সালে। 1907 সালে সুরাট সেশনে গিয়ে জাতীয় কংগ্রেসের মধ্যে 2টো ভাগ হবে। কিন্তু এই ভাগ তো একদিনে হঠাৎ করে হয়নি, এর পিছনে কিছু রিজন ছিল, কারণ ছিল, ঘটনা ছিল। কোন ঘটনা? এখানে বলা হচ্ছে স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তো ক্রোনোলজি সময় অনুসারে তুমি যদি দেখো উত্তর পেয়ে যাবে। উত্তর কি হবে দেখো তাহলে, আইন অমান্য আন্দোলন এটা হয় 1930 সালে, অসহযোগ আন্দোলন 1920, ভারত ছাড়ো আন্দোলন 1942, স্বদেশী আন্দোলন 1905। উত্তর এখানে স্বদেশী আন্দোলন হবে। স্বদেশী বয়কট যখন বঙ্গভঙ্গ করা হলো, বাংলাটাকে 2টো ভাগ করা হলো, ঠিক আছে। তো বাংলাটাকে 2টো ভাগে ভাগ করা হলো কার সময়ে? লর্ড কার্জন বাংলাটাকে ভাগ করলো যখনই, কিন্তু তখন আন্দোলন শুরু হলো স্বদেশী এবং বয়কট আন্দোলন, দেশীয় পণ্য গ্রহণ, ইংরেজদের পণ্য বর্জন। এই আন্দোলনের যে রূপরেখা ছিল, এটার উপরেই দেখা যাচ্ছে যে এই নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে যায়। অর্থাৎ একদল আবেদন নিবেদন নীতি, 3P পলিসি ফলো করতে বলা হচ্ছে, আবেদন প্লিজ পেয়ার পিটিশন। আর একদল হচ্ছে রক্ত গরম, যারা আমরা আগেই বললাম যে জাতীয় কংগ্রেস যখন এবার সদস্য সংখ্যা বাড়ছে, সাধারণ মানুষ যখন জাতীয় কংগ্রেসে যোগদান করছে, তখন মত পার্থক্য হবেই। এবং সাধারণ যুবক মানুষ যারা আসছে, যারা প্রথম সারির নেতা সবাই বয়স্ক, তাই না, তাদের মেন্টালিটি আর যুবকদের মেন্টালিটি একটা ডিফারেন্স তো থাকবেই। স্বাভাবিকভাবেই দেখা যাবে এই ভাঙনটা হবে সুরাট অধিবেশনে গিয়ে, ঠিক আছে, স্বদেশী আন্দোলনের পরে। আচ্ছা, বঙ্গভঙ্গ, এটা মনে রাখবে, পরীক্ষা আছে। বঙ্গভঙ্গ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। কবে থেকে কার্যকরী হয়? বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয় প্রত্যেকে বলবে। তো এটা মনে রাখবে, লর্ড কার্জনের সময় 16ই অক্টোবর 1905, জুলাই মাসে ঘোষণা হয় বঙ্গভঙ্গের লর্ড কার্জনের সময়, এবং এটা 16ই অক্টোবর 1905-এ কার্যকরী হয়
বঙ্গভঙ্গ। এখন একটা প্রশ্ন তোমাদের কাছে আমি করব, সেটা হচ্ছে এই যে বাংলাটা ভাগ করে নাম কি কি হলো? বর্তমানে আমরা পশ্চিম বাংলা পূর্ব বাংলা বলতে পূর্ব বাংলা বাংলাদেশ আর পশ্চিম বাংলা মানে আমাদের রাজ্যকে বুঝি। সেই সময় বাংলাটাকে ভাগ করা হয়, বাংলাটাকে ভাগ করে একটা হয়ে যায় পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ আসাম রিজিয়নটা হয়। আরেকটা হয়েছিল বঙ্গ, শুধু বঙ্গ, যেটা বর্তমানে এটা আমরা বলতে পারি বর্তমানে পশ্চিম বাংলা। এই দুটো ভাগ হয়, ঠিক আছে, একটা বঙ্গ হয় আর একটা হচ্ছে পূর্ববঙ্গ বা আসাম, পূর্ববঙ্গ আসাম একটা বঙ্গ, এই যেটা বর্তমানে পশ্চিম বাংলা। ঠিক আছে, লর্ড কার্জনের সময় এটা হয়। লর্ড কার্জন তখন ছিল ভারতের ভাইসরয়, কার্জনের সময়। দেখ এই ভাগ করাটা কেন হয়েছিল? ভাগটা হয়েছিল এই যে বাংলা থেকে সব আন্দোলন হচ্ছে, এদের মস্তিষ্কে এদের রক্তে আন্দোলন আছে, এখনো বাঙালি রক্ত আন্দোলন আছে। তুমি যদি বলো বাঙালিরা কিন্তু সহজে মাথা নত করে না। তুমি দেখো সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে, হিন্দু মুসলিম ভাগ সেই তখন থেকে ইংরেজরা করে আসছে, 1857 পর থেকে মজা পেয়ে গেছে ওখানে। ঠিক আছে, তারপর থেকে করে গেছে। ভারতের মধ্যে যে হিন্দু মুসলিম বৈষম্যটা ইংরেজরা এই বীজটা বপন করে গেছে, এটা মাথায় রাখতে হবে। এবং ভারতের ইতিহাসটাকে এমনভাবে লিখেছে তারা, দেখো ভালো করে দেখো, ইতিহাসটাকে পরিবর্তন করার চেষ্টা এখনো হচ্ছে, আগেও হয়েছে, ইংরেজরা করেওছে। ভারতবর্ষের ইতিহাস তুমি যদি দেখো, ইংরেজ ঐতিহাসিক যারা এসেছিল তারা কিন্তু ভারতকে হিন্দু সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য এইভাবে দৃষ্টিকোণ থেকে দেখিয়েছে। কিন্তু যদি অরিজিনাল ইতিহাস দেখো, ভারতের হিন্দু মুসলিম ব্যাপারটা আগে ছিলই না ইংরেজদের আসার আগে। হ্যাঁ, যেটা অনেক সময় দেখবে যে মুঘল মুসলিম সাম্রাজ্য এইভাবে কিন্তু ডিফাইন শুরু হয়েছে, ইসলামিক শাসন কবে থেকে শুরু হয়, এই কনসেপ্ট আগে ছিল না। আমরা দেখবো যে শিবাজির রাজসভায় মুসলিম, আকবরের রাজসভায় হিন্দু, আকবরের মা হিন্দু, দেখবে মা নয় সরি আকবরের ওয়াইফ হিন্দু, ঠিক আছে, সম্রাট জাহাঙ্গীরের মা হিন্দু। তো এই যে হিন্দু মুসলিম ব্যাপারটা সেই সময় ছিল না, আমরা আজকের দিনে তৈরি করছি ন্যারেটিভটা, আগে ছিল না। এটা ইংরেজ ঐতিহাসিক এইগুলো তৈরি করে দিয়েছে এবং যার ফল ভোগ করছি আমরা, তাই না? এই বিষয়টা তৈরি হয়েছে ইংরেজদের সময়। কোন ব্যক্তি বলেছিলেন কংগ্রেসের আন্দোলন যেমন একাধারে পরিকল্পনাবিহীন তেমন জনগণ দ্বারা অনুপ্রাণিত নয়? এই উক্তিটা করেছিলেন লালা লাজপত রায়। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন? কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন, আচ্ছা, সুরাট ভাঙনের সময় রাসবিহারী বোস তিনি ছিল, রাসবিহারী ঘোষ সভাপতি ছিল সুরাট ভাঙন। ইনফরমেশনটা আমরা আছে হয়তো নিশ্চয়ই, এখানে হয়ে যাবে অরবিন্দ ঘোষ। তারা ছিল সব নরমপন্থী, মডারেট নরমপন্থী। প্রথম দিকে যাদের নাম দেখবে সবাই নরমপন্থী। পরবর্তী পয়েন্টে আসবো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কারা সশস্ত্র জাতীয়তাবাদী রূপে খ্যাত ছিল? ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়। উত্তর কি হবে? সশস্ত্র জাতীয়তাবাদী রূপে খ্যাত, এখানে ইতিহাসের লাল বাল পাল, গোপাল কৃষ্ণ গোখলেটা তুমি যদি বাদ দাও তাহলে অ্যান্সারটা কমপ্লিট হচ্ছে অপশন সি, 1 2 4 1 2 4 1 3 4, ঠিক আছে, 1 3 4, দুইটা বাদ যাচ্ছে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 19, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় কোশ্চেনটা আসে। কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? আচ্ছা, প্রয়োজনে আমি আরেকটা ক্লাস নেব জাতীয় কংগ্রেস থেকে, বড় একটা চ্যাপ্টার, একদিনে আধ ঘন্টায় হয় না। কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয় 1896 সালের কলকাতা অধিবেশন। এই অধিবেশনটা কোথায় হয়? কলকাতাতে হয়। এবং সভাপতি ছিল কে? সভাপতি ছিল রহিমতুল্লাহ সাইনি। রহিমতুল্লাহ সাইনি তিনি ছিলেন এই অধিবেশনের
সভাপতি কোথাও দেখবে রহিমতুল্লাহ সাহানিও লেখা আছে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়? জাতীয় সঙ্গীত মানে কি? জনগণ মন। জনগণ মন, এটা ভারতের ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত, যেটা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এটা 1911 সালে জাতীয় কংগ্রেসে, এটাও কলকাতা অধিবেশন। এবং এর সভাপতি কে ছিল? সভাপতি ছিল বিষেন নারায়ণ ধর। বিষেন নারায়ণ ধর ছিল এই অধিবেশনের সভাপতি। ওকে, আচ্ছা, আগের কোশ্চেনটা আসবো। এই যে বন্দে মাতরম, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম এই গানটি সংস্কৃত ভাষায় লেখা, এবং বন্দে মাতরম এটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। আনন্দমঠ উপন্যাসটা কিন্তু বাংলা ভাষায় লেখা, কিন্তু বন্দে মাতরম সঙ্গীত গানটি সংস্কৃতে লেখা। পরবর্তী কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার, আচ্ছা, এখানে আমরা আমাদের যে ব্যাচগুলো চলছে, প্রথমে আলোচনা আমরা করেছি, দেখে রাখবে, যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো। স্বরাজ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? স্বরাজ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? স্বরাজ আমাদের জন্মগত অধিকার, এই কথা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক, কিন্তু স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছেন দাদাভাই নৌরোজি 1906 সালে কলকাতা অধিবেশনে। কলকাতা অধিবেশন 1906, দাদাভাই নৌরোজি। ওকে, পরবর্তী কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে, এটা আমরা অলরেডি আলোচনা করলাম, নরমপন্থী চরমপন্থী ভাগ হয়? নরমপন্থী চরমপন্থী ভাগ হয় কোন অধিবেশনে? উত্তর হবে স্যার সুরাট অধিবেশন। সালটা কত? 1907 সাল। সুরাট কোথায়? গুজরাটে। সুরাট অধিবেশনের সভাপতি ছিল রাসবিহারী ঘোষ, নট হচ্ছে বোস। রাসবিহারী ঘোষ ছিল সভাপতি। এই কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী আবার মিলন ঘটে কখন? মিলন ঘটে কোন অধিবেশনে? এটা আবার তারা মিলে যায় কত সালে? সালটা হচ্ছে 1916 সালের লখনৌ অধিবেশন। 1916 সালের লখনৌ অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী আবার কিন্তু মিলে যাচ্ছে তারা। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, নিম্নের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছেন? এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকছে। আমরা পার্ট 2 নিয়ে আসবো, আরো অনেক আলোচনা আছে, ঠিক আছে? এরপর থেকে আমরা আলোচনা শুরু করব আবার। ক্লিয়ার প্রত্যেকে? তো এই পর্যন্ত আমাদের আলোচনা থাকলো, আবার একটা ক্লাস হবে, আরো ডিটেলস আমরা আলোচনা করব অধিবেশনগুলো নিয়ে, গুরুত্বপূর্ণ অধিবেশন সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।